আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন কয়েকদিন আগেই গাজা উপত্যকার যুদ্ধবন্ধের বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প হামাস এবং ইসরায়েল দুই পক্ষকেই যুদ্ধবিরতির নতুন একটি খসড়া প্রস্তাব দিয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার যেই প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবে অন্ততপক্ষে 20টি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অত্যন্ত স্পর্শকাতর যেই বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্র হতে হবে এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ যে গাজার মানুষ রয়েছে তাদেরকে তৃতীয় কোনো দেশে হস্তান্তর করতে হবে বা স্বেচ্ছায় চলে যেতে হবে। পাশাপাশি হামাসের হাতে এখনো অবধি বন্দী থাকা ইসরায়েলি যে জিম্মিরা রয়েছেন তাদেরকে কিন্তু একসাথে সবাইকে মুক্তি দিতে হবে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা বা ইসরায়েলি সশস্ত্র বাহিনীর কাছে আটক থাকা হামাস যোদ্ধা সহ সাধারণ যে ফিলিস্তিনিরা রয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু তাদেরকেও মুক্তি দেওয়া হবে। তবে এটা কিন্তু নিশ্চিত করা হয়নি কি পরিমাণ ইসরায়েলি জিম্মির বিনিময়ে কতজন ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দিবে ইসরায়েল। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একদিক থেকে হামাসের উপর চাপ প্রয়োগ করে এককভাবে যখন হামাসকে এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়া হয়নি বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই নিশ্চয়তা দেয়নি গাজা উপত্যকার যে পরিমাণ ভূমি এখনো অবধি ইসরায়েল দখল করেছে সর্বশেষ 2 বছরে সেই পরিমাণ ভূমির দখল কি ইসরায়েল ছেড়ে দিবে কিনা। যদিও এই বিষয়টিকে ইসরায়েলের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটা বলা হয়েছে গাজা উপত্যকা পুনর্গঠন করার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা করবে এবং গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে থাকবে, যে বিষয়টা কিন্তু ইতিমধ্যে বহু আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন 20টি পয়েন্ট নির্ধারণ করে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে হামাসের কাছে উপস্থাপন করেছেন, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে হয় যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব মানে 20টি পয়েন্টের এই যে প্রস্তাব রয়েছে তা হামাস গ্রহণ করবে, অথবা হামাস যদি কোনো একটি প্রস্তাবও বাদ দিতে চায় বা কোনো একটি পয়েন্টও বাদ দিতে চায় তাহলে পুরো যুদ্ধবিরতির যে প্রোগ্রাম রয়েছে সেখান থেকেই বের হয়ে আসতে হবে হামাসকে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্ধারিত 4 থেকে 5 দিন সময় হামাসের জন্য নির্ধারণ করে দিয়েছে। হয় হামাস 4 থেকে 5 দিনের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি অ্যাকসেপ্ট করবে, আর না হয় ইসরায়েলের পক্ষ থেকে বিস্তর হামলা পরিচালনা করা হলেও সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির বিষয়টিকে কেন্দ্র করে আর কোনো ভূমিকা পালন করবে না। এক কথায় এভাবেই কিন্তু স্পষ্ট ভাষায় কূটনৈতিক চ্যানেলে যুক্তরাষ্ট্র হামাসকে এটা জানিয়ে দিয়েছে। বন্ধুরা, পরিস্থিতি যখন হামাসের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং পর্যায়ে এসে দাঁড়িয়েছে তখন কিন্তু হামাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া অন্তত 20টি পয়েন্টের মধ্যে 13টি পয়েন্ট নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছে হামাস। তবে হামাসের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তর আলোচনা করার জন্য ইতিমধ্যেই কিন্তু মিশরের রাজধানী কায়রোতে মিশর, হামাস এবং ইসরায়েল এই 3 পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম ধাপের আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি এখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত মিস্টার উইটকব, এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সরাসরি উপস্থিত থাকবেন। বন্ধুরা, নতুন করে এই যুদ্ধবিরতি বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছিলেন ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে দ্রুত সময়ের মাঝেই হামাসের গাজা উপত্যকার উপর ধীরে ধীরে হামলার পরিমাণ কমিয়ে আনা হবে, অথবা ক্ষেত্র বিশেষে পুরোপুরিভাবে হামলা বন্ধ করে দেয়া হবে এই চলমান যুদ্ধবিরতি চুক্তির আলোচনার বিষয়টিকে কেন্দ্র করে। তবে যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতিকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু গতকাল রবিবার গাজা উপত্যকায় নতুন করে হামলার তীব্রতা আরো ব্যাপকভাবে বৃদ্ধি করেছে এবং গতকালের ইসরায়েলি হামলায় অন্ততপক্ষে 69 জন সাধারণ ফিলিস্তিনি মানুষ নিষ্ক্রিয় হয়ে গেছেন।
পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মন্ত্রিসভার অত্যন্ত জরুরি একটি বৈঠকের মাঝে চূড়ান্তভাবে গত এক সপ্তাহে দখল করা প্রায় 9 একর জমিকে ইসরায়েলি ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত করে সেখানে নতুন করে আবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য অনুমোদন দিয়েছে। এমত অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই গুরুতর পদক্ষেপের বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথোপকথন হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে, এবং এই ভূমি দখল করার বিষয়টিকে কেন্দ্র করে সরাসরি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর ব্যাপক পরিমাণ বিরক্তি প্রকাশ করেছেন। এখন দেখুন, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া বা যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে নিয়ে বিস্তর আলোচনায় করতে যখন মিশরে অবস্থান করছে হামাস এবং ইসরায়েলি প্রতিনিধি দল, তখন কিন্তু ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধবিরতির বিষয়টিকে সরাসরি সামনে রেখে হামাসের পক্ষ থেকে কিন্তু বেঁকে বসা হয়েছে। তবে ইতিমধ্যেই হামাসকে এই যুদ্ধবিরতি চুক্তি আলোচনা ব্যাপকভাবে চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্ক রুবিও প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র আগে যেই প্রস্তাব দিয়েছিল যে 20টি পয়েন্টের থেকে একটি পয়েন্টও কিন্তু হামাস প্রত্যাখ্যান করতে পারবে না, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন কিন্তু সেই অবস্থান থেকে সরে আসা হয়েছে। মার্ক রুবিও তিনি তার বক্তব্যে এটা নিশ্চিত করেছেন হামাস যদি চায় তাহলে দুই একটি বক্তব্যকে বা দুই একটি পয়েন্টকে কিন্তু তারা সংশোধন করতে পারবে, সেই সুযোগ তাদের কাছে রয়েছে। এখন দেখুন, যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকে যেই দাবিগুলোকে প্রথম ধাপে উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম যেই বিষয়গুলো রয়েছে তা হচ্ছে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই গাজা উপত্যকার নিয়ন্ত্রণ কোনোভাবেই হামাস কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র অথবা পশ্চিম তীরের শাসক গোষ্ঠী মাহমুদ আব্বাসের কাছে কিন্তু ক্ষমতা হস্তান্তর করবে না। এক্ষেত্রে হামাসের দাবি হচ্ছে আরব বিশ্ব থেকে অথবা মুসলিম বিশ্বর দেশগুলো থেকে এককভাবে কোনো দেশ নয়, সম্মিলিতভাবে বেশ কয়েকটি দেশ মিলে একটি কোয়ালিশন গঠন করবে এবং সেই কোয়ালিশনের হাতে কিন্তু হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ বুঝিয়ে দিবে, যারা গাজা উপত্যকা শাসন করবে এবং গাজা উপত্যকা পুনর্গঠনে ব্যাপক ভূমিকা পালন করবে। পাশাপাশি হামাসের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে যে হামাস তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বা ইসরায়েলের জন্য বড় ধরনের নিরাপত্তার গ্যারান্টির বিষয়টিকে কেন্দ্র করে হামাসের হাতে যেই লং রেঞ্জের মিসাইলগুলো রয়েছে সেই মিসাইলগুলো তারা ত্যাগ করবে। তবে হামাসের হাতে থাকা অ্যাসল্ট রাইফেল অথবা আরপিজি এছাড়াও অন্যান্য যে হালকা সামরিক অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু হামাস নিজেদের সুরক্ষায় ব্যবহার করার জন্য নিজেদের কাছে রাখতে পারবে, যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলের সাথে হামাসের এখনো মতপার্থক্য রয়ে গেছে। পাশাপাশি তারা তাদের বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন গাজা উপত্যকার মানুষ বিশ্বের তৃতীয় কোনো দেশে হস্তান্তরিত হবে না। গাজা উপত্যকার মানুষ নতুন করে গাজা উপত্যকাকে রিবিল্ড করার জন্য যে প্রস্তাব তারা পাবে, মানে গাজা উপত্যকা বিশ্ববাসী যেভাবে নির্মাণ করে দিবে পুনরায় আবার, তার একটা বড় অংশ হবে এই গাজা উপত্যকার সাধারণ মানুষ। সেক্ষেত্রে তারা শ্রমিক এবং ইঞ্জিনিয়ার, সেই হিসেবে কিন্তু তারা গাজা উপত্যকায় কাজ করে নিজেদের জীবনের যে জীবিকা রয়েছে তা উপার্জন করবে। এর মাধ্যমে তারা নিজ ভূমি থেকে বিতাড়িত না হয়ে বরঞ্চ নিজ ভূমি উন্নয়নে নিজেরাই কাজ করে নিজেরা স্বাবলম্বী হবে। এখন দেখুন, হামাসের এই দাবিগুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য না করা হলেও ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে কোনোভাবেই হোক আর যেভাবেই হোক গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে 20টি প্রস্তাবের মধ্যে 20টি প্রস্তাবই যদি হামাস অ্যাকসেপ্ট না করে তাহলে গাজা উপত্যকায় আরো ব্যাপকভাবে বিস্তর অভিযান চালাতে যে কোনো মুহূর্তে তৈরি আছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। এখন দেখুন, ইসরায়েলের নতুন এই হুমকির বিষয়টিকে কেন্দ্র করে লেবাননের যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রয়েছেন, হিজবুল্লাহ প্রধান মিস্টার নাইম কাসিমি তিনি কিন্তু গতকাল রবিবার তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন গাজা উপত্যকার মানুষের উপর যদি নতুন করে হামলা পরিচালনা করা হয় এবং গাজা উপত্যকার সম্পূর্ণ ভূমি নিজেদের দখলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা ইসরায়েল চালায়, তাহলে নিজেদের যে কয়েক লক্ষ হিজবুল্লাহ সদস্য সৈনিক রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু তারা সরাসরি ইসরায়েলের উপর ভয়
ভয়াবহ হামলা পরিচালনা করবে এবং ইসরায়েলকে উচিত শিক্ষা দিবে। এখন দেখুন, এক্ষেত্রে লেবাননের হিজবুল্লাহর থেকেও কিন্তু 10 ধাপ এগিয়ে রয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হিজবুল্লাহ। তারা কিন্তু কোনো অভিযোগ বা কোনো ধরনের হুমকি ধমকি ছাড়াই সরাসরি ইসরায়েলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অবকাঠামো সহ ইসরায়েলি বিমানবন্দরে ড্রোন হামলা পরিচালনা করেছে। পাশাপাশি প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করেছে। যে বিষয়টি কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্বীকার করেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা অন্ততপক্ষে 2টি ড্রোনকে আকাশেই প্রতিহত করতে পেরেছে। তবে বেশ কিছু ড্রোন এবং একটি মিসাইল ইসরায়েলি বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সরাসরি হামলা পরিচালনা করতে পেরেছে সফলভাবে। এখন দেখুন, হিজবুল্লাহ অথবা এই যে ইয়েমেনের হুতি, তাদের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের বড় অভিযানের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের অভ্যন্তরে সম্মিলিতভাবে হামলা পরিচালনা করবে হামাসের সমর্থনে। এখন দেখুন, মিশরে আলোচনাকালীন সময়ে ইসরায়েলের অভ্যন্তরে এইভাবে হামলা পরিচালনা করে ইসরায়েলকে হুমকি দেয়া, এর প্রধান লক্ষ্যই কিন্তু ইসরায়েলকে আলোচনার টেবিলে অত্যন্ত কোণঠাসা করার মতো একটি অবস্থা তৈরি করে দেয়া। তো বন্ধুরা, মিশরের রাজধানী কায়রোতে হামাস, ইসরায়েল এবং মিশর এছাড়াও যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর করার সময় ইসরায়েলি মন্ত্রিসভার পক্ষ থেকে 9 একর ভূমি নতুন করে দখল করে সেখানে নতুন আবাসন ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা। হিজবুল্লাহর লক্ষাধিক সৈন্য গাজা উপত্যকার মানুষের সমর্থনে নতুন করে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়া, এছাড়াও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনায় সরাসরি হামলা পরিচালনা করা, এর মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।